আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল বড় মশাইয়ের আবদার রাখতে বানিয়ে দিলাম কিন্তু চিংড়ি মাছের মালাইকারি। তো তাই তো নিজেই দেখো চিংড়ি মাছের মালাইকারি খাবে বলে লগা দিয়ে কিন্তু গাছ থেকে নারকলগুলো কিন্তু পেরে নিচ্ছে। আর আমাদের গাছে কিন্তু মোট 4টে নারকল ঝুলো হয়েছিল। একটা নারকল পুকুরের জলে চলে গিয়েছিল, তাই পাশের বাড়ি কিন্তু দাদার ছেলে নারকলটা কিন্তু তুলে দিল জল থেকে। এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই নারকলটা কিন্তু ছুলে দিয়ে গেছে। তার পাশাপাশি মামা শ্বশুর বাড়ি থেকে যে চিংড়ি মাছগুলো দিয়েছিল গতকাল, সেই মাছগুলো কিন্তু আমি আগে ভাগেই কিন্তু কেটে ফ্রিজে কিন্তু রেখে দিয়েছিলাম। আজকে সেই মাছগুলো নিয়েই কিন্তু বসে পড়লাম চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য। আজকে সমস্ত রান্নাটাই কিন্তু আমি উনুনেই কিন্তু কমপ্লিট করে নেবো, কারণ উনুনে রান্না করলে গ্যাসের রান্নার থেকে কিন্তু দ্বিগুণ টেস্টি হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে মালাইকারি করার জন্য সমস্ত মশলাগুলোই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি হাতের কাছে। তারপরে নারকোলটা কুড়িয়ে তার নারকোলে কিন্তু জল দিয়ে দুধটা কিন্তু তৈরি করে নেব। এদিকে হচ্ছে লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সমস্ত মশলাগুলো দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারিগুলো কিন্তু বেশ ভালো করে কিন্তু বানিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি করার রেসিপি তোমাদেরকে আর নিত্য করে কিন্তু দেওয়া লাগবে না। তো আশা করছি ভিডিওটি ভালো